আমার বাগান বিলাস বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি, লেবু গাছ। হ্যাঁ, লেবু গাছ কিন্তু কম বেশি সবাই বাসায় রাখতে চাই, ছাদে অথবা বারান্দাতে। আর এই পাতা দিয়ে কিন্তু দারুণ একটা চা তৈরি করা যায়। আর লেবু পাতার ঘ্রাণটাও কিন্তু খুব ভালো লাগে। লেবু গাছ দিয়ে যদি সারা বছর আমরা লেবু পাই তাহলে কিন্তু বাজার থেকেও লেবু কিনতে হয় না। তো 12 মাসই এই লেবু গাছগুলো কিভাবে আপনারা খুব সহজভাবে কলম করবেন এবং এই কলমগুলো কিভাবে টবের মাটিতে প্রতিস্থাপন করবেন সে সম্পর্কেই থাকছে আজকে ভিডিওটি। আর এই কলমগুলোতে অধিক পরিমাণে ফুল ও ফল চলে আসে খুব দ্রুত, মাত্র 20 থেকে 30 দিনের ভেতরেই। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে আমি একটি লেবু গাছ, এটা কাগজি লেবু, অনেকে সুগন্ধি লেবুও বলে থাকেন, সেই লেবু গাছ থেকেই আমি 3টি কলম তৈরি করে নিয়েছি। কলমগুলো 1 মাস আগেই আমি তৈরি করে রেখেছিলাম। কিভাবে এই কলমটা তৈরি করা যায় অথবা গ্রাফটিং করা যায় সে সম্পর্কে আমার আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর প্লাস্টিকের এই পলিথিনের ব্যাগের উপর দিয়ে দেখা যাবে যে শিকড় গজিয়ে গিয়েছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের কলমটা একদম পরিপক্ক হয়ে গিয়েছে প্রতিস্থাপনের জন্য। আর এর ওপরে কিন্তু খুব সুন্দরভাবে শিকড় গজিয়ে গিয়েছে, একদম পরিপক্ক হয়ে গিয়েছে। এই অবস্থায় কেটে নিয়ে এই কলমগুলোর যে উপরের যে পলিথিন বা প্লাস্টিকের যে ব্যাগটা আছে সেটা সরিয়ে নিতে হবে। আর ইতিমধ্যে আমি কিছু টবে মাটি প্রস্তুত করে রেখেছিলাম। মাটি আমি আগে থেকেই প্রস্তুত করে রাখি, যখন প্রয়োজন হয় তখন গাছ প্রতিস্থাপন করে থাকি। এই যে দেখছেন অনেকগুলো টব, এটাতে শুধুমাত্র জৈব পদ্ধতিতেই আমি মাটি প্রস্তুত করেছি। বন্ধুরা, লেবু গাছ কিন্তু অতিরিক্ত পানি জমে থাকা একদম পছন্দ করে না, তাই যেই পাত্রই ব্যবহার করেন না কেন ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে পাত্রে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মাটিগুলো যেহেতু আমি 1 সপ্তাহ আগেই সেট করে রেখেছিলাম, তাই একটু কেকি ভাব চলে এসেছে, তাই আবারও মাটিগুলোকে আলগা করে দিচ্ছি। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য আমি এখানে পাত্রের যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাতে একটা ইটের কণা দিয়ে পাথরের টুকরো দিয়ে দিয়েছি। তারপর গোবর সার এবং দোআঁশ মাটি খুব ভালোভাবে মিক্স করে এর ওপরে দিয়ে দিয়েছিলাম। 1 সপ্তাহ এভাবেই রেখে দিয়েছি। এতে করে কি হয়, গোবর সারের যে একটা তেজস্ক্রিয় ভাব থাকে সেটাও কিন্তু কমে যায়। তো আপনাদেরকে প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শিকড় চলে এসেছে। তো প্লাস্টিকের পলিথিনের মাধ্যমে এভাবে যদি আপনারা কলম তৈরি করেন তাহলে কিন্তু উপর থেকে দেখা যায় যে শিকড় এসেছে কিনা। যদি শিকড় না আসে সেক্ষেত্রে কিন্তু আবারও কিছুদিন রেখে দিতে পারেন। প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু শিকড় চলে আসে। তো একে একে করে আমি সবগুলো লেবু গাছের কলম মাটিতে প্রতিস্থাপন করে দিচ্ছি। এভাবে একটু চেপে চেপে বসালে কি হয়, যখন আমরা পানি দিব গাছে তখন শিকড়টা নড়ে যাবে না, সুন্দরভাবে বসে থাকবে। তো দেখুন প্রত্যেকটি কলমেই কিন্তু খুব সুন্দরভাবে শিকড় গজিয়ে গিয়েছে। তো যখন এভাবে আপনারা কলম তৈরি করবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে একদম মাটিটা যদি শুকিয়ে যায় তাহলে প্লাস্টিকের ব্যাগের উপর দিয়ে একটুখানি পানি দিয়ে দিতে হবে, এতে করে কলমটা খুব সুন্দরভাবে শিকড় চলে আসবে। বন্ধুরা, কলম আপনারা যে কোনো সময় করতে পারেন, তবে বর্ষার সময় কিন্তু কলম করলে সবথেকে বেশি ভালো ফল পাওয়া যায়। তো কলম তৈরি করতে কিন্তু অবশ্যই লেবু গাছের পরিপক্ক যে ডাল, শক্ত যে ডাল, যে ডালটা একটু মজবুত, সেই ডালেই কিন্তু কলম করতে হবে। কলম কিন্তু আমরা চিকন ডাল অথবা যে ডালটা পরিপক্ক হয়নি সেই ডালে কিন্তু কলম করা যাবে না। ডাল নির্বাচন ক্ষেত্রেও কিন্তু কলমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা গ্রাফটিং বা কলম যেটাই করেন না কেন, ডালটা যাতে একদম পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর কলমের যে গাছগুলো, সেই গাছগুলোতে কিন্তু অধিক পরিমাণে ফুল ও ফল চলে আসে মাদার গাছের তুলনায়। আপনাদের গাছটা যদি পুরাতন হয়ে যায় তাহলে কিন্তু আজই আপনারা কয়েকটি কলম তৈরি করে নিতে পারেন। আর লেবু গাছের কিন্তু সবসময় ভালো চারাটা পাওয়া যায় না, তো চেষ্টা করবেন যেই গাছটাতে লেবু ভালো হয়েছে বা লেবুটা খুব সুন্দর ঘ্রাণযুক্ত বা আপনাদের খুব পছন্দ হয়েছে ফলগুলো, সেই ফলগুলোর গাছগুলোতে কিন্তু এভাবে খুব সহজে কয়েকটি কলম তৈরি করে আপনারা একাধিক চারা কিন্তু লাভ করতে পারেন বাসা বসেই। তো বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন হয় না। তো আমার এই যে সুগন্ধি লেবু গাছটাতে অনেক ফল হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ, আমি 3-4টা কলম করে রেখেছি। প্রায় 2 সপ্তাহ পরে দেখুন বন্ধুরা, কলমে কি পরিমাণে ফুল ও ফল চলে এসেছে। প্রত্যেকটি ডালেই কিন্তু থোকায় থোকায় লেবু চলে এসেছে আর ফুলও চলে এসেছে অনেক। এখান থেকে কিন্তু অনেক লেবু আমরা পাবো। আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না, মাদার গাছের থেকেও কিন্তু এই গাছে বেশি ফুল ফল চলে এসেছে। মাশাআল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ফুল ফল চলে এসেছে এই কলমে। মাত্র 15 দিনের মধ্যে দেখুন
কি পরিমাণে ফুল ফল চলে এসেছে। এভাবে আপনারা যে কোনো লেবু গাছ থেকেই কিন্তু কলম তৈরি করে হুবহু মাতৃ গাছের মতনই কিন্তু ফুল ফল আরোহণ করতে পারেন খুব সহজে। তো কলম তৈরির পুরো ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন, সেখানে আমি বিস্তারিত কিভাবে কলমটা তৈরি করতে হয় সেই কলমের ভিডিওটি দেখিয়েছি। এই যে দেখছেন একটি কলম থেকে কিন্তু এই লেবু গাছটি হয়েছে। তো যেই গাছটা থেকে আমি এই কলমটা তৈরি করেছিলাম সেটা অনেক বড় সাইজের লেবু হওয়াতে আমার খুব বেশি ভালো লেগেছিল, তাই আমি দুটো কলম করে নিয়েছিলাম। কলম গাছগুলো দেখুন কত সুন্দর সতেজ হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হয়েছেন আপনারা। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।